আমাদের একটা সিনক্রেটিক ইসলাম ছিল, এবং এই কথাটি আবার আমি বলছি না, জসিমউদ্দিন বলছেন। তখনকার যারা মুসলমান ছিলেন আর কি, তখন তারা লক্ষ্মী পুজো করতেন, তারা সমস্ত হিন্দু রিচুয়াল পালন করতেন। তাহলে এই বিয়ে বদলে গেল কি করে? এই তিতুমির হাড়ি শরীতুল্লাহ বদলে দিল, এবং এই যে বিদ্বেষ বীজ এরা বপন করলো, তারই ফলশ্রুতিতে মুসলিম লীগ যেটা আপনি শুরু করলেন 1906 সালে সলিমুল্লাহর নেতৃত্বে হলো, রাইট? তাহলে এই যে পুরো ব্যাপারটা হলো, তাহলে এইটার জন্য তাহলে দায়ী তিতুমির হাজি শরীতুল্লাহ। এবার আপনি যদি মার্ক্সবাদী, আপনি যদি কার্ল মার্কসের লেখা পড়েন, উনি সেই জার্মানিতে বসে নোটস অন ইন্ডিয়ান হিস্ট্রি লিখছেন, সেখানে উনি লিখে দিচ্ছেন এরা হচ্ছে রিলিজিয়াস ফ্যানাটিক। মার্ক্সবাদী মার্ক্স লিখছেন স্বয়ং। মার্ক্সবাদীরা দেখলেন ওইটা বললে আবার কি হবে, ভোট টোট চলে যাবে ইত্যাদি, তাই জন্য ওটা কেটে গেল। তিতুমির হয়ে গেলেন স্বাধীনতা সংগ্রামী। এখন কারোর সঙ্গে লড়াই করলেই যদি স্বাধীনতা সংগ্রামী হতে হয়, তাহলে এখন সবাই স্বাধীনতা সংগ্রামী। সিরাজউদ্দৌলার মতো অত্যাচারী শাসকও স্বাধীনতা সংগ্রামী হয়ে যেতে পারে।